আজকে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করব। ২০০৭ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত এই সময়টায় আমি অনেক বেশি অসুস্থ ছিলাম। আমার আসলে কিডনি সমস্যা হয়েছিল। সবাই ভেবেছিল আমি হয়তো বাঁচব না। আমি অল্প সময়ের মধ্যে হয়তো মারা যাব। এমনকি আমারও তা মনে হতো। আমিও ভাবতাম আসলে আমি হয়তো বাঁচব না। কারণ আমি জানতাম না কিডনি সমস্যা থেকে যে আসলে মানুষ বেঁচে যেতে পারে। ওই সময়ে আমাকে শারীরিক বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। আমার সবসময় কোমর ব্যথা করত, মেরুদণ্ড ব্যথা করত, আমার হাত পা সব ফুলে গিয়েছিল। আমি এখন বর্তমানে যতটুকু রয়েছে এর চেয়ে প্রায় দ্বিগুণ মোটা হয়ে গিয়েছিলাম। সকাল হলে তো আরেক সমস্যা দেখা দিত, আমি চোখের পাতা খুলতে পারতাম না, চোখে কেতুর জমে যেত। আমি ২ আঙ্গুল দিয়ে চোখের পাতা খুলতাম। তো এই সময়টা আসলে আমার জন্য ছিল অনেক বেশি সংকটময় এবং আ স্মরণীয়। তো এই সমস্যার পেছনে আসলে আমার প্রধান কারণ ছিল আসলে কি জানেন? পানি কম খাওয়া। আমি ছোটকাল থেকে খুব একটা পানি খেতাম না। আ এমনকি সারাদিন মিলে ১ গ্লাস পানি খেতাম কিনা তাও সন্দেহ হয়। তো এই পানি কম খাওয়ার কারণে আমার কিডনি সমস্যা হয়েছিল। তো ডাক্তার বলেছিল আ কিডনিকে সুস্থ রাখার জন্য আসলে আপনাকে প্রচুর পানি পান করতে হবে। তবে কিডনি একবার যদি আক্রান্ত হয়ে যায় তাহলে আপনি কিন্তু তেমন একটা পানি পান করতে পারবেন না। তো ডাক্তার আমাকে বলছিল যে আপনি সারাদিন মিলে ১ গ্লাসের ৩ ভাগের ১ ভাগ পানি পান করবেন শুধু। তো এই সামান্য পানি পান করতে গিয়ে আমার অনেক কষ্ট হতো। পানির পিপাসা পেত। আমি কিন্তু পানি খেতে পারতাম না। আমার গলা শুকিয়ে যেত, গলা ভেঙে যেত। তো কথাও বলতে পারতাম না ভালো করে। সারাদিন ঘরেই থাকতাম। তো এই সমস্যা থেকে যে আমি আসলে বেঁচে যাবো এটা আমি আসলে কল্পনা করিনি। এখন আমি সুস্থ। এখন আমার কিডনি সমস্যা থেকে আমি বেঁচে গেছি। ভবিষ্যতে জানি না কি হতে পারে। তবে কিন্তু আমি এখন কিডনি সমস্যায় আর ভুগছি না। তবে এই কিডনি সমস্যা আমাকে একটা শিক্ষা দিয়ে গেছে। সেটা হচ্ছে প্রচুর পানি পান করতে হবে। আর এই প্রচুর পানি পান করার অভ্যাসটা যদি একবার গড়ে ওঠে তাহলে কিন্তু আমি বিভিন্ন রোগ ব্যাধি থেকে সুস্থ থাকতে পারবো। আপনি দেখবেন আপনার চারপাশের মানুষের মধ্যে অনেকেই রয়েছে যারা প্রচুর পানি পান করেন। তাদের এই অভ্যাসটার কারণে একটু খোঁজ নিলেই জানতে পারবেন তারা আসলে খুব একটা অসুস্থ হন না। তারা বেশিরভাগ ক্ষেত্রেই সুস্থ থাকেন। তো আমি বলবো আপনারাও আমার মতো এই ভুলটা করবেন না। আপনারাও প্রচুর পানি পান করবেন। আর যদি প্রচুর পানি পান করতে পারেন আপনি নিজেও সুস্থ থাকবেন। আর অন্যকেও অবশ্যই পরামর্শ দিবেন যেন প্রচুর পানি পান করে। আহ, জানেন এখন প্রচণ্ড গরম পড়ছে। এই গরমে কিন্তু আহ, আমাদেরকে প্রচুর ঘামতে হচ্ছে। এক্ষেত্রে পানি পান করার কোনো বিকল্প আমি দেখতে পাচ্ছি না আসলে। আহ, এই গরম থেকে বাঁচার জন্য কিন্তু আপনার প্রচুর পানি পান করতে হবে। তাই প্রচুর পানি পান করুন এবং সুস্থ থাকুন।